বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। শরীফ ওসমান হাদিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পর হঠাৎ উত্তাল হয়ে ওঠে দেশের রাজনীতি। উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার দাবি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান মমতা। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে না জানানো হয়। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। এ সময় অমিত শাহের উদ্দেশ্যে প্রশ্ন তুলে মমতা বলেন, কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজকে সরকার পরিবর্তন হলেও তিনি সবটাই জানেন। তবে তিনি এখনই নাম বলতে চাচ্ছেন না, কারণ বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে মমতার এই বক্তব্যের পর হাদির হত্যাকাণ্ড ঘিরে নতুন করে যখন উত্তাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, তখন তার ভাইয়ের নাম ব্যবহার করা একটি ফেসবুক আইডি থেকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে হাদি হত্যায় দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনকে জড়িয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে। মঙ্গলবার রাতে শরীফ ওমর হাদি নামে ওই আইডি থেকে দেওয়া একটি পোস্টে দাবি করা হয়, শহীদ ওসমান হাদি হত্যার পেছনের প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছে তাদেরকে। এছাড়া একই আইডি থেকে আরও একটি পোস্টে অভিযোগ করা হয়, হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রী সরাসরি জড়িত। পোস্টে আরও বলা হয়, হাদি হত্যার বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ওই আইডি থেকে আরও দাবি করা হয়, হাদি হত্যাকে কেন্দ্র করে দেশীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে চাপ সৃষ্টি করা হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পোস্ট দুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে কর্মরত রয়েছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। তাই একজন সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের পোস্ট তিনি দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ বলছেন তিনি বিধিমালা লঙ্ঘন করেছেন, আবার কেউ বলছেন সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে পোস্টগুলো তিনি তা মেনে করেননি। যদিও ফেসবুক আইডিটি হাদির ভাইয়ের বলে নিশ্চিত হওয়া গেলেও পোস্ট তিনি করেছেন কিনা কিংবা এটি হ্যাকড হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বুধবার দুপুরে পূর্বের পোস্ট দুটি প্রত্যাহার করে আরও একটি পোস্টে বলা হয়েছে, শহীদ ওসমান হাদি হত্যা মামলা তদন্তাধীন থাকায় আগের পোস্ট প্রত্যাহার করে নিলাম। তবে হাদিকে হত্যার পূর্বে এবং পরে হাদির সাথে ঠিক কী ঘটেছিল এই বিষয়ে নিরপেক্ষ আলোচনা এবং তদন্ত আবশ্যক। বিপ্লব পরবর্তী একজন বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, এর দায় সরকার এবং রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না। সেখানে আরও বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট অনুযায়ী ভারত সরকার হাদি হত্যার সাথে জড়িত। তবে এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে বাংলাদেশের নাগরিকরা। কারা শুটারকে জেল থেকে বের করল, কারা অর্থ দিল এবং পালিয়ে যেতে সহযোগিতা করল। হাদির খুনিরা যত শক্তিশালী হোক, তাদেরকে বিচারের মুখোমুখি করতে
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয় ওই পোস্টে। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষী। SI রাজ, ATN নিউজ।